আনন্দবাজার অনলাইনে আপনাদের সকলকে স্বাগত। আমি প্রচেতা রয়েছি আপনাদের সঙ্গে। আজ সকাল থেকেই ভোটের রেজাল্ট, অর্থাৎ বাংলায় যে ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল 13ই নভেম্বর, তার রেজাল্ট আজ বেরোবে এবং তার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের রেজাল্টের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে আলাদা করে ওয়াইনাডের দিকেও। প্রথমেই আপনাদেরকে জানাই যে প্রাথমিক প্রবণতা অনুযায়ী বাংলার যে ছটি কেন্দ্র রয়েছে, বিধানসভা কেন্দ্র যেখানে উপনির্বাচন হয়েছিল এবং তার কি প্রাথমিক প্রবণতা অনুযায়ী তার কি ফলাফল আমরা প্রাথমিক প্রবণতা অনুযায়ী দেখতে পাচ্ছি। আপাতত পোস্টাল ব্যালটে গণনা চলছে। প্রথম রাউন্ডের গণনার পর তিনটিতে এগিয়ে রয়েছে তৃণমূল, এমনটাই আমরা এখনো পর্যন্ত যে কাউন্টিং সেন্টার রয়েছে সেখান থেকে জানতে পাচ্ছি। এবং তার মধ্যে অবশ্যই নৈহাটি রয়েছে, হারোয়া রয়েছে এবং তালডাংরা রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে গত বিধানসভা নির্বাচনের সময় এই যে ছটি কেন্দ্র রয়েছে বিধানসভা কেন্দ্র, সেই ছটি বিধানসভা কেন্দ্রের মধ্যে 5টি তৃণমূল জিতেছিল এবং একটি মাদারিহাট, এটি বিজেপির দখলে গিয়েছিল। এবারে তৃণমূলের এম 6 করা এবং অন্যদিকে বিজেপিও রয়েছে, তবে বিজেপি এখনো পর্যন্ত খাতা খুলতে না পারলেও প্রাথমিক প্রবণতা অনুযায়ী তিনটি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল, এমনটাই এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে ইলেকশন কমিশন এবং যে সমস্ত কাউন্টিং সেন্টারগুলি রয়েছে সেই কাউন্টিং সেন্টারগুলি থেকে। আপনাদেরকে আরেকটু বিস্তারিত তথ্য আমি দিয়ে রাখতে চাইবো যে আজ যে বাংলার 6টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই 6টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সিতাই, মাদারিহাট, তালডাংরা, মেদিনীপুর, নৈহাটি এবং হারোয়ায় উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে এবং তারই প্রাথমিক প্রবণতা অনুযায়ী তিনটিতে এগিয়ে রয়েছে তৃণমূল। গণনার প্রাথমিক প্রবণতা অনুযায়ী বাঁকুড়ার তালডাংরা থেকে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী, অন্যদিকে নৈহাটি থেকে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী এবং তার পাশাপাশি হারোয়া থেকে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী প্রথম রাউন্ডের গণনার শেষে, পোস্টাল ব্যালটের গণনার শেষে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে মোট কত রাউন্ড গণনা হবে। তালডাংরায় 11 রাউন্ড গণনা হবে, নৈহাটিতে 10 রাউন্ড গণনা হতে চলেছে, হারোয়ায় 14 রাউন্ড গণনা হবে, মেদিনীপুরে 17 রাউন্ড গণনা হবে এবং মাদারিহাটে 9 রাউন্ড গণনা হবে। উত্তরবঙ্গের সিতাইয়ে 12 রাউন্ড গণনা হতে চলেছে। ফলত আজকে এখনো পর্যন্ত প্রাথমিক ট্রেন্ড যা সামনে আসছে সেটাই যে সর্বোচ্চ ফলাফল তা এখনো পর্যন্ত নির্ধারণ করে বলা যাচ্ছে না, তবে যত সময় যাবে তত আরও বিষয়টি স্পষ্ট হতে চলেছে। নৈহাটিতে বেশ কিছু ফ্যাক্টর এবারে কাজ করেছে। আমরা জানি যে নৈহাটিতে সিপিএম এর যে সিট, সেই সিট সিপিআই এমএলকে ছেড়ে দিয়েছিলেন সিপিএম যারা শীর্ষ নেতৃত্বরা রয়েছেন তাদের সঙ্গে যে জোট হয়েছিল, এবং সেক্ষেত্রে সিপিএম মনস্ক অর্থাৎ বাম মনস্ক ভোটাররা তারা কি সিপিআই এমএলকে ভোট দেবেন, অর্থাৎ সিপিএম এর জায়গা ছেড়ে দেওয়া সিপিআই এমএল এর যে আসন, সেই আসনের দিকেও অবশ্যই নৈহাটিতে নজর থাকবে। তার কারণ রাজ্য রাজনীতিতে একটা নতুন সমীকরণ উঠে এসেছিল এবারের উপনির্বাচনকে কেন্দ্র করে, এবারে নৈহাটি উপনির্বাচনকে কেন্দ্র করে। তার পাশাপাশি আমরা অবশ্যই মাদারিহাটের দিকে নজর রাখবো, কারণ বিজেপির যে সিট, বিজেপির যে পাওয়া সিট, সেই সিট কি বিজেপি ধরে রাখতে পারবে নাকি 6 করার লক্ষ্যে মাদারিহাটের যে সিট রয়েছে তাও তৃণমূল নিজেদের দখলে নিয়ে আসতে পারবে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এবং তার পাশাপাশি আরও একাধিক দিকে আমাদের নজর থাকবে। যেমন আপনাদেরকে জানালাম যে আজকে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডেও বিধানসভার যে নির্বাচন হয়েছে সেই বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে এবং এখনো পর্যন্ত সকাল 8টা থেকে গণনা শুরু হয়েছে। ওয়াইনাডের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, কারণ রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া সিটে তার বোন প্রিয়াঙ্কা গান্ধী বাডরা তিনি লড়ছেন এবং প্রথমবারের ডেবিউ ম্যাচ বলা চলে তার, এবং সেক্ষেত্রে প্রিয়াঙ্কা গান্ধী বাডরা কিন্তু ওয়াইনাডে তিনি এগিয়ে রয়েছেন। অর্থাৎ আজকে সার্বিকভাবে কেবলমাত্র বাংলার উপর নির্বাচনই নয়, সার্বিকভাবে গোটা দেশের যে কটি নির্বাচন রয়েছে প্রত্যেকটি নির্বাচনের যে ফলাফল প্রত্যেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি ফলাফলের দিকেই আমাদের অবশ্যই নজর রাখবে। তবে শেষ পর্যন্ত পাওয়া আপডেট অনুযায়ী আপনাদেরকে জানিয়ে রাখবো যে গণনার শুরুতে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিজেপির জোট এগিয়ে রয়েছে, ওয়াইনাডে এগিয়ে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী এবং বাংলার যে 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে তার মধ্যে এখনো পর্যন্ত 3টিতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আনন্দবাজার অনলাইনের সঙ্গে থাকুন, আমরা অন্যান্য সমস্ত আপডেটের দিকে নজর রাখবো, পাশাপাশি আজকে অবশ্যই নজর থাকবে নির্বাচনের ফলাফলের দিকে। সঙ্গে থাকুন, ধন্যবাদ।